হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই সিম্পল অ্যান্ড সহজ একটা রেসিপি, কাতলা মাছ ভাজা রেসিপি। এত দাম দিয়ে মাছ কিনে আনা হয় বাজার থেকে, যদি ভাজা বা রান্না ভালো করে না হয় তাহলে স্বাদটাই ভালো মেলে না। আজকে আমরা এমনভাবে কাতলা মাছটা ভেজে নেব, সাদা ভাত দিয়ে এই কাতলা মাছ খাওয়া হয়ে যাবে। আজকের এই রেসিপিটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক কাতলা মাছ ভাজা। এখানে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। অনেকে কাতলা মাছের পেটি নিয়ে নেয়, লম্বা লম্বা করে পেটিগুলোকে পিস করে আনে। আমি এখানে দাকাগুলো এভাবে চৌকো চৌকো স্কোয়ার টাইপের কেটে নিয়েছি। এভাবে মাছটা যদি দাকাটাকে চৌকো চৌকোভাবে কেটে নেওয়া যায়, মাছটা ভাজলেও সুন্দর লাগে এবং দেখতেও সুন্দর লাগে। এখানে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। এই কয়েকটি মশলা বাড়িতে খুবই সাধারণ মশলা, এগুলো বাড়িতে প্রত্যেকজনের থাকে। এই মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাছটার মধ্যে রাব করে মশলাগুলোকে মাখিয়ে নিব। দেখুন এখানে খুবই সুন্দরভাবে আমি মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। যেহেতু মাছের মধ্যে কোনো রকম জল ছিল না, জলটা আমি আগে থেকেই ধুয়ে নিয়ে ঝরিয়ে রেখেছিলাম মাছ থেকে, তার জন্য মশলাটা খুবই ভালোভাবে অ্যাবজর্ব হয়েছে মাছের মধ্যে। এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা আমাদের প্রায় 50 থেকে 60% গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে মাছের পিস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ এখানে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি মাছগুলো যাতে প্রপার ভালোভাবে ভেজে নেওয়া যায়। এবার টাইম অনুযায়ী, সময় অনুযায়ী আমাদের এখানে ওলট পালট করে লাল ব্রাউন করে মাছের চারিদিকটাকে ভেজে নিতে হবে। এই কাতলা মাছের পিসগুলোকে ভেজে নেওয়ার আমার মোট সময় লেগেছে প্রায় 9 থেকে 10 মিনিট। ওলট পালট করে ভেজে নেওয়ার পর এখন প্রপারলি কাতলা মাছটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে কাতলা মাছটা কতটা সুন্দর টেক্সচার এসেছে এবং গরম ভাতের সাথে খেলে অসাধারণ টেস্ট লাগবে। প্রত্যেকটা মাছ আমাদের এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা একটা করে যে কোনো একটা পাত্রের মধ্যে রাখছি। মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে এবার সার্ভ করে নেব। অবশ্যই আপনাদের হয়তো এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন এভাবে কাতলা মাছ ভাজি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।